কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মৌসুমী দ্বীপ। এই মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য দুটো পথ, একটি হচ্ছে শিয়ালদা থেকে চলে আসুন নামখানার বাইরে এসে আপনি একটা টোটো নিন, ওখান থেকে চলে আসুন 7 মাইল বাজার, ওখান থেকে চলে আসুন হুজ্জুদি ফেরিঘাট। আর আমরা আজকে যে পথ দিয়ে যাব সেটি হচ্ছে বেহালা ঠাকুরপুকুর হয়ে আমতলা থেকে যাব উস্তি থেকে কাকদ্বীপ থেকে নামখানা থেকে 7 মাইল। এই 7 মাইল বাজার থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে যাবো হুজ্জুদি ফেরিঘাট। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মৌসুমী দ্বীপে। কি ভালো লাগছে জায়গা, তবে একটা ভালো জিনিস হয়েছে, যেটা এই এত ভালো ওয়েদারে খাচ্ছি। এই পর্বে আমরা দেখাতে চলেছি মৌসুমী দ্বীপ, যেটাকে মিনি গোয়া বলা হয়। নদীটা হাতানিয়া দুয়ানিয়া, এইটা এটা হলো গাড়ি পার্কিং এর জায়গা। হুজ্জুদি ফেরিঘাটের ঠিক একটু আগেই গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিং চার্জ 150 টাকা। এই হচ্ছে হুজ্জুদি এই হুজ্জুদি ফেরিঘাটে একটা সিস্টেম আছে, যদি আপনি নৌকা রিজার্ভ করতে চান, মাঝিকে ফোন করলেই নৌকা নিয়ে চলে আসবে। সে আপনার যতজনই হোক 250 টাকা ভাড়া, আর তা নাহলে নর্মাল যে রেট 5 টাকা করে, সেটা ওদের টাইম অনুযায়ী। এখানে যেমন এখন আমরা 10টা 10-এ পৌঁছেছি, তো এখন আমাদের মোটামুটি আরো 20-25 মিনিট ওয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, চলে যায়। পার হেড কত? পার হেড 10 টাকা, 18 জন 180 টাকা দেবো, তাই তো? ঠিক আছে, চলো আস্তে আস্তে চলো। এটাকে কি বলছে? হুজ্জুদি ফেরিঘাট তো? এটা হুজ্জুদি ফেরিঘাট। চলো, আয় আমার ব্যাগটা দে। হ্যাঁ, পার হেড মোটে 10 টাকা করে নিয়েছে, তাই টাইমের আগেই ছেড়ে দিয়েছে। এই হচ্ছে হুজ্জুদি ফেরিঘাট। সব ভয় লাগছে? ঠিক আছে সব? এটা হচ্ছে চিরাই নদী। এটা হচ্ছে চিনাই নদী পুরোটা। আমরা ওই পাড়টা যাবো, ওইটা মৌসুমী দ্বীপ।
10 টাকা করে 180 তো ফোনটা 10 টাকা করে 180 টাকা। ঠিক আছে কমপ্লিট একদম। এমনি টাইমের সময় ছাড়লে 5 টাকা, নাহলে 10 টাকা করে। টোটো দাঁড়িয়ে টোটো টোটো ওই টোটো। এই যে এখান থেকে ঘাটের সামনেই টোটো পাওয়া যাচ্ছে, টোটো আমরা বুক করতে যাবো এখন। এখানে এসে একটা জিনিস আমি জানতে পারলাম, 7 মাইল হুজুরের ঘাট, তো ওটার নামখানা স্টেশন থেকে ওটা এই ঘাটটা কাছে, তাই অনেকে এই ঘাটটা ইউজ করে। কিন্তু এই ঘাট থেকে টোটো ভাড়া নেয় 35 টাকা। আর যদি তুমি একটু দূরে পাতিবনিয়া ঘাটে চলে যাও আর একটু দূরে, তাহলে ওখান থেকে ওটা হচ্ছে 10 মাইল ঘাট, 10 মাইল ঘাট। হ্যাঁ, ওখান থেকে টোটো ভাড়া নেবে 25 টাকা, মানে ওটা আবার এদিক দিয়ে কাছে। শেষমেশ আমরা বিচ ক্যান্ডিতে পৌঁছে গেলাম। যদি ফেরিঘাট থেকে আধ ঘন্টা মতো লেগেছে, আর পাতিবনিয়া ফেরিঘাট থেকে এটা 20 মিনিট মনে হয়। ঠিক আছে 30 না, পাতিবনিয়া ঘাট থেকে 20 মিনিট, এটা 35 কি 30। ঠিক আছে চলো যাওয়া যাক। আমার বাড়ি তো ওটা। চলো চলো আগে চলো। এটা হচ্ছে বিচ ক্যান্ডির রিসেপশন। আর এটা হচ্ছে রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3। আর এদিকে নিচে রুম নাম্বার 4, 5, 6 হচ্ছে এসি। আর ওপরে আছে 3টে এদিকে, আর এদিকে 3টে, মোট 6টা টেন্ট। এই টেন্টগুলোর ভাড়া পড়ছে 1200 টাকা। আর নিচের এই রুমগুলো ভাড়া পড়ছে 1400 টাকা। আর এই এসি রুমগুলোর ভাড়া পড়ছে 1600 টাকা। এ হচ্ছে খাবারের জায়গা। এখানে বিচ ক্যান্ডির কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেওয়া হলো। আপনারা আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যে এখানকার ওয়েদার কেমন আছে না আছে, তারপর বুক করবেন। এই হচ্ছে রয়্যাল টেন্ট। একসঙ্গে 4 জন এর ভেতরে থাকতে পারে। দু সাইডে 2টো করে বেড আছে। আর এখানে জানালা দেওয়া আছে এইভাবে নেট দেওয়া। আর এই ভেতরটা আপনাদের দেখায়, এখানে ব্যাগপত্র রাখা আছে। এই একটা বেড, আর এখানে একটা বেড। এই হচ্ছে 2টো উইন্ডো করা আছে, নেটের উইন্ডো। আর এখানে ফ্যান দেওয়া আছে একটা, এখানে ফ্যান আছে, চার্জিং পয়েন্ট আছে। আর লাইটস তো এখনো দেখতে পাচ্ছি না, নাইট ল্যাম্প কি ব্যবস্থা সেটা রাতেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে নাইট ল্যাম্পের জন্য একটা হোল্ডার দিয়ে রেখেছে, সম্ভবত পরে লাইটটা দেবে ওরা। এই হচ্ছে রয়্যাল টেন্ট। তো হাইট দাঁড়ালে মোটামুটি আপনার 7 ফুট হাইট আছে, 7 ফুট কি 7.5 ফুট হাইট এরকম। ঠিক আছে, এনাফ স্পেস আছে। আর এই রয়্যাল টেন্টের জন্য বাইরের দিকে কমন টয়লেট আছে 4টে। আর এখানে টোটাল টেন্ট আছে 6টা। দারুণ দারুণ জায়গা। কি ভালো লাগছে জায়গা? হ্যাঁ, গা দেবো এখানে। এই তো এইটা সিঁড়ি। ঠিক আছে, সত্যি দারুণ অপূর্ব জায়গা। সবাইকে কিন্তু ভাই মৌসুমী দ্বীপ আসতেই হবে। এত সুন্দর একটা ঢেউটা দেখাও, এই দিকটা দেখাও কোথায় ঢেউ এসছে। রুম তো দিয়ে দেবে এখানেই। আমরা বিচ ক্যান্ডিতে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব দিয়েছে, সবাই আমরা ডাব খাচ্ছি। তো এটা একটু খুব ভালো আয়োজন করেছে ওরা। চলুন ডাবটাকে খেয়ে নিই, পরে কথা হবে। এটা হচ্ছে বিচ ক্যান্ডি, পুরোটা দেখায় বিচ ক্যান্ডিটা। আর এদিকটা হচ্ছে ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট। এটা ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট। আর এখন পুরো টেন্টের পাশেই পুরো জল চলে এসছে একদম। এটা হচ্ছে নামার জায়গা, নামার জায়গাটা দাঁড়ায়, এটা হচ্ছে নামার জায়গা। এখান থেকে নামা যাবে, নামার পজিশন একটা করেছে। সব থেকে বড় কথা, দীঘার যে সমস্ত হোটেল সেটা সি বিচ থেকে অনেক ডিস্টেন্সে।
যেটা এখানকার এই যে মৌসুমী দ্বীপ যাকে আমরা মিনি গোয়া বলি, সেটা অনেক কাছে, একদম সি বিচ, এই সি বিচ আর এই মৌসুমী দ্বীপ। আর প্রত্যেকটা বিচের পাশে দেখুন ক্যাম্পগুলো আছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর বিচ ক্যান্ডি নাম। আর বিচ ক্যান্ডিতে সবচেয়ে বড় বসার জায়গা, এই যেখানে বসার জায়গা সব করেছে, কারণ ওটা পুরোটাই বাঁশের বাম্বু দিয়ে স্ট্রাকচার করা, তার সঙ্গে এইভাবে সিটিং করেছে। দূরের দ্বীপটা হচ্ছে জম্মু দ্বীপ, তাই তো? সবাই মজা করছে কিন্তু আমি ভিডিও করছি। সবাই দেখুন জলে নেমে পড়েছে, আনন্দ করছে, একমাত্র আমি বিচ ক্যান্ডিস এই যে বাম্বু স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে ভিডিও করছি। এটা বিচের দিকে নামার জন্য এখান থেকে নেমেই সবাই স্নান করছে। কোথায় জলটা এসেছে আপনারা দেখুন, দারুণ, একদম দারুণ। হ্যালো বিচ ক্যান্ডি। এখানে পুরো এই ক্যাম্পটাতে সিসিটিভি লাগানো আছে। এই যে এখানে একটা সিসিটিভি, আর ওই সাইডে একটা সিসিটিভি দেখলাম, ওইদিকে টেন্টের দিকে একটা সিসিটিভি। বিচ ক্যান্ডি ক্যাম্পের লাঞ্চ দেখি কি দিয়েছে। এই মুসুর ডাল টমেটো দিয়ে, টমেটো ভাসছে। আচ্ছা, পটল আলুর তরকারি একটা, আর এখানে 2 পিস আমুদি মাছ ফ্রাই, আলু ভাজা। এখানে আর দিয়েছে কি, এটা চিংড়ি মাছের মালাইকারি 1 পিস করে দিয়েছে, সাইজ ঠিক আছে। আর দিয়েছে পেঁয়াজ আর লেবু। আর এখানে দিয়েছে না কাটাপোনা। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল দিক থেকে ওয়েদারটা ভালোই ছিল, এই ঠিক 3টের পর থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু করলো এবং বৃষ্টি হচ্ছে এখন। ভালোই লাগছে। बता देना कभी पास आके मुझे समझा देना तेरे दिल में क्या है बता देना कभी पास आके मुझे समझ। এখানে দেখুন বন্ধুরা, বারবিকিউ চিকেন হচ্ছে। এই বারবিকিউ চিকেনের জন্য প্রতি কেজিতে আমাদের কাছ থেকে 450 টাকা করে নেওয়া হয়েছে। এই বারবিকিউ চিকেনটা এনারা সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিয়েছে, সঙ্গে দিয়েছে শসা, পেঁয়াজ ও লেবু। তো টেস্টটা সত্যি দারুণ। আপনারা এই বিচ ক্যান্ডিতে এলে অবশ্যই এই বারবিকিউ চিকেনটা ট্রাই করবেন। আর নাইটে আমাদের ডিনারে দিয়েছে মাটন ভাত, তার সঙ্গে পটল আলুর তরকারি, চিংড়ি দেওয়া, সম্ভবত চিংড়ি দেওয়া, হ্যাঁ ঘুষো চিংড়ি দেওয়া। আর এখানে যে মটন খাবে না তার জন্য এখানে চিকেন দিয়েছে, ঠিক আছে। পেঁয়াজ, শসা, কোয়ান্টিটি খুবই কম শসা। এই হচ্ছে, দেখা খেয়ে দেখি টেস্ট পাওয়া যায় কিনা। আগে পটলটা খাই। তাদের ঘর মটনটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে, মটনটা টেস্ট হয়েছে। চিকেনটা নাও। 4 পিস মটন দিয়েছে। বিচ ক্যান্ডির এই রাতের ভিউ একেবারে অন্যরকম। চারিদিকে বিভিন্ন রঙের লাইটে এই বিচ ক্যান্ডি একটা মায়াবী রূপ ধারণ করেছে। সকালে চা দিয়ে গেছে, দুধ চা আর 2টো করে বিস্কুট। তো মৌসুমী দ্বীপে ক্যাম্পে এসে আমি দোলনা চড়ছি, বেশ ভালোই লাগছে। কাল থেকে ভাবছিলাম চড়বো, কিন্তু চান্স পাচ্ছিলাম না। আজ মর্নিংয়ে চলে এসেছি দোলনা চড়তে, বেশ দারুণ লাগছে। মৌসুমী দ্বীপে এসে এটা একটা প্রাপ্তি আমার, ভাবতে পারি কোন দোলনা চড়বো। ঠিক আছে।
একটা সেদ্ধ ডিম দিয়েছে, একটা রসগোল্লা, আর এটা আছে আলুর তরকারি, আর এটা 2 পিস দিয়েছে এখানে, একটু বড় বড় সাইজের। খেয়ে দেখি কীরকম টেস্ট, দেখি। টেস্ট আছে, এটা একটা ভালো টেস্ট পেলাম। ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা, বাই বাই।